আমি অনুরোধ করেছিলাম যে শিলিগুড়ি শহরের মহান মেয়র সাহেব তাকে খোলা মাঠে একটা বিতর্ক করবার জন্য। উনি অনেক বয়সে সিনিয়র, দুবার মন্ত্রী, এখন মেয়র সাহেব রয়েছেন। খোলা মাঠে বিতর্ক হলে আমি আমার প্রশ্নগুলো করতাম, উনি শাসক দলের প্রতিনিধি হিসাবে তিনি নিশ্চিতভাবে আমাকে বিভিন্ন সময় কটূক্তি করলেও আমি এটুকু আশা রাখি যে সামনাসামনি বিতর্ক হলে মানুষের সামনে সেই প্রশ্নের জবাব তিনি দিতেন, কিন্তু তিনি সেই রাস্তার পা মারাননি। আমি এর আগেই বলেছিলাম যে বিধায়ক উন্নয়ন তহবিলের এই প্রতিবন্ধকতা থাকলে আমি বিধানসভায় মাননীয় বিরোধী দলনেতার অনুমতি নিয়েই আমি সেখানে অনশনে বসতাম। কিন্তু এবার শীতকালীন অধিবেশন বা এই সময় উইন্টারে যে অধিবেশন হয় সেই অধিবেশন অনুষ্ঠিত হয়নি বিধানসভায়। আমি যতদূর সম্ভব ভোট অন অ্যাকাউন্টটি হয়ে এবারের বিধানসভার প্রণালীর কাজ, অধিবেশনের কাজ শেষ হয়ে যাবে। ফলে আমি এর আগে আপনাদেরকে জানিয়েছিলাম যে আমি আগামী 23শে জানুয়ারি এই নিয়ে হাঙ্গার স্ট্রাইকে বসবো। তো 23শে জানুয়ারি নেতাজির জন্মতিথিতে আমার এই অনুষ্ঠান, এই অনশনে বসার কর্মসূচিতে একটু পরিবর্তন করে আমি 22শে জানুয়ারি সকাল 8টার থেকে হাতিমোড়ে এই অনশন কর্মসূচি আমরা শুরু করব। এবং এই অনশন কর্মসূচি কতদিন চলবে সেটা পরিস্থিতির উপরে নির্ভর করবে, কিন্তু 22শে জানুয়ারি 8টার সময় আমরা শুরু করব। 23 তারিখ আমাদের ছাত্রছাত্রীদের কাছেও একটা বড় দিন, তারা সরস্বতী পুজোয় থাকেন। ফলে 22শে জানুয়ারি থেকে 23শে জানুয়ারি সকাল 8টা অবধি আপাতত এই অনশন কর্মসূচি চলবে। এই অনশন কর্মসূচির মূল উদ্দেশ্য একটাই, তথ্য নিয়ে শিলিগুড়ির মানুষের কাছে এটা তুলে ধরা যে আপনার বিধায়ক আপনার শহরের উন্নয়ন করবার ক্ষেত্রে কোনো ধরনের চেষ্টার ত্রুটি রাখেনি। এই রাজ্যের সামগ্রিক পরিস্থিতি সেটা তো আপনারা জানেন, তার মাঝখানে দাঁড়িয়েও কেন্দ্রের সরকারের মন্ত্রীদের কাছে দরবার করা থেকে রাজ্যের সরকারের মন্ত্রীদের কাছে দরবার করা, সব কাজটাই আমি করেছি। এবং এক্ষেত্রেও বিধায়ক উন্নয়ন তহবিলের যে ন্যূনতম টাকা সেটাও যাতে রাজনৈতিক প্রতিবন্ধকতা তৈরি করে খরচা যাতে বন্ধ না করে দেয় তার জন্য আপ্রাণ চেষ্টা করেছি। এবং সর্বশেষ এই অনশন করে মানুষের কাছে এই বিষয়টি তুলে ধরা এবং তার সাথে 3টে বিষয় আমি বাড়তি যোগ করে রাখি।